আজকে খেলায় বিশেষ অতিথি হিসাবে যিনি রয়েছেন এর মধ্যে করেছিলেন, কিন্তু আমরা খেলা দেখছি মাধ্যমিক প্রান্ত থেকে। পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে প্রথম বিভাগ মন্ত্রী কাপ নাইট ফুটবল টুর্নামেন্ট। রয়্যাল ব্যাচ 2000 আয়োজিত খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই খেলার উদ্বোধন করা হয়। কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শকদের উপস্থিতিতে টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী 4 আসনের সংসদ সদস্য মহিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পৌর মেয়র বিপুল হাওলাদার। প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিবুর রহমান এমপি বলেন, বাংলাদেশের ফুটবলের অতীত ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পৃষ্ঠপোষকতা সহ নানা উন্নয়নমুখী কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলাপাড়ায় একটি পরিপূর্ণ উন্নত মানের স্টেডিয়াম নির্মাণে দর্শক, ক্রীড়াপ্রেমী ও ফুটবলারদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, একটি স্টেডিয়াম নির্মাণের মতো যথেষ্ট সুযোগ রয়েছে, দ্রুত সময়ে এটি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমার মতো তৃণমূলের একজন ক্ষুদ্র কর্মীকে সাগরের পার থেকে তুলে নিয়ে দুর্যোগের মধ্যে বেড়ে ওঠা একটা মানুষকে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দুর্যোগ মন্ত্রণালয় দায়িত্ব দিয়েছে। লেখাপড়ার সাথে সাথে ক্রীড়া সাংস্কৃতিক অঙ্গনকেও আপনারা ধরে এগিয়ে সামনে আগাবার চেষ্টা করবেন, কারণ নতুন প্রজন্মকে আমরা সাংস্কৃতিক ক্রীড়ার ভিতরে যদি আবদ্ধ রাখতে পারি, তাদেরকে অনেক ক্ষেত্রে তাদেরকে ভালো রাখার একটি সর্বোত্তম উপায় বলে আমি মনে করি। উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে দূরদূরান্ত থেকে আসা হাজারো দর্শক ও অতিথিবৃন্দ। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোহাম্মদ মহিবুর রহমান এমপি খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে পরিচিত হন এবং ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে বাজার একাদশ বনাম নাচনাপাড়া সুপার কিংস। শুরুতেই উভয় দল মাঠ দখলের লড়াই শুরু করলেও মাঠ মোটামুটি দখলে ছিল বাজার একাদশের। বাজার একাদশের উপর্যুপরি আক্রমণে মাঠ সামাল দিতে বেশ বেগ পেতে হয় প্রতিপক্ষ নাচনাপাড়া সুপার কিংসকে। ফাউল, ফ্রি কিক, কর্নার কিক সহ বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও বাজার একাদশ গোল করতে ব্যর্থ হয়। এ সময় নাচনাপাড়া সুপার কিংস 2-3টি সুযোগপূর্ণ গোল শট করলেও বাজার একাদশের দক্ষ গোলরক্ষক তা প্রতিহত করেন। এ সময় কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে চলেছে। তারই ধারাবাহিকতায় আজকে কলাপাড়ায় ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গন উজ্জীবিত। আমাদের এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব মহিবুর রহমান মহিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী, তার উৎসাহ এবং উদ্দীপনায় আমরা এই কলাপাড়াবাসী ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গনে এগিয়ে চলেছে এবং এই ক্রীড়া এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই এলাকার যুবক সমাজ তারা মাদক থেকে দূরে সরে আছে এবং এই খেলাধুলার মাধ্যমে তারা নিজেদেরকে গড়ে তোলার একটা পথ খুঁজে পাচ্ছে। এবং আমি মনে করি আমাদের এই এলাকার যারা এলাকাবাসী আছে সবাই এই খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনকে ধারণ করে এবং এটা দীর্ঘ অনেক বছর ধরেই এই রয়্যাল ব্যাচের মাধ্যমে আমরা খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। 12টি শক্তিশালী স্থানীয় দলের অংশগ্রহণে পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে প্রথম বিভাগ মন্ত্রী কাপ নাইট ফুটবল টুর্নামেন্ট। আমি কুয়াকাটা থেকে আসছিলাম এখানে খেলা দেখতে। অনেকদিন পরে এত বড় একটা টুর্নামেন্ট ওপেন করা হয়েছে, এই জন্য খুব ভালো লাগতেছে অনেকদিন পরে। আন্তর্জাতিক মানের এই আয়োজন প্রমাণ করে কলাপাড়ার মানুষ কতটা ফুটবল প্রেমী। এখানকার ফুটবলের উন্নয়নে সরকারের সকল সুযোগ কাজে লাগানো হবে। কলাপাড়া উপজেলার ক্রীড়ার প্রচারে এবং আমাদের যুব সমাজ যারা কিছুদিন আগেও আমরা বলতাম তারা খেলাধুলা থেকে দূরে সরে যাওয়ার কারণে মাদকাসক্ত হচ্ছে, ইফটিজার হচ্ছে, আমাদের কলাপাড়া এই সমস্ত বদনাম থেকে অনেকটা মুক্ত। এর কারণ আমরা এমন একজন অভিভাবক পেয়েছি যিনি ক্রীড়াপ্রেমী
কলাপাড়ায় প্রতিনিয়ত সারা বছর সিজন অনুযায়ী খেলাধুলার চর্চা চলছে। ফুটবল এদেশের মানুষের প্রাণের খেলা। রয়্যাল ব্যাচ 2000-এর এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে।